শাপলা দিয়ে ছোট মাছের একটা তরকারি রান্না করলাম একদমই গ্রামীণ স্টাইলে। আমাদের এলাকায় এই শাপলা দিয়ে ছোট মাছ, বড় মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব ধরনের মাছ দিয়ে রান্না করে। আজকে আমার বাসায় ইলিশ চিংড়ি কোনোটাই ছিল না, এই জন্য ছোটো মাছ দিয়ে রান্না করলাম। আর ছোটো মাছগুলো একদমই ফ্রেশ ছিল, আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। ছোটো মাছ এনেছি, তার সাথে কিছু লইটা, বাইলা, অন্যান্য বড় মাছও ছিল, তবে ইলিশ আর চিংড়ি আনা হয়নি। এই জন্য ভাবলাম যে ছোটো মাছ দিয়ে রান্না করি। আমাদের এলাকায় আসলে শাপলাটাকে সবসময় যে একদম ইলিশ দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করবে এমন না। ওইখানে কি হয়, আমাদের এলাকায় না অবশ্যই, এটা আমাদের থেকে যেখানে একটু নিচু এলাকা আমাদের ওইখানে, তো ওই নিচু এলাকাতে এরকম করে রান্না করা হয়, যেখানে হচ্ছে আপনার যদি ওনাদের বাসায় কোনো তরকারি বা সবজি টবজি না থাকে, ওনারা কী করে বিলের থেকে শাপলা তুলে নিয়ে আসে, ওইখান থেকে শাপলাটা তুলে এনে তারপর যেই মাছ থাকে বা যেই সবজি থাকে ওটা দিয়ে রান্না করে। তো শাপলাটা কিন্তু প্রথমে এরকম ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে, শাপলার উপরে যে একটা কালো পর্দার মতো থাকে। তারপরে এটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ এটার মধ্যে অনেক ময়লা থাকে। ওই ময়লা কালো কালো পানিটা বের হয়ে যাওয়ার পরে আমি আবার হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করে নেওয়ার সাথে আমি আবার ছোটো মাছগুলো কেটে ধুয়ে আবার ভেজে রেখেছিলাম, ওটার ভিডিও করিনি। তারপরে তো এখন একদম হচ্ছে মশলাটা কষিয়ে শাপলাটা দিয়ে দিলাম। শাপলাটা অনেকভাবেই অনেকে রান্না করে, বাট আজকে আমি এভাবে রান্না করলাম। শাপলা তরকারিটা নারকেল দিয়েও রান্না করে, নারকেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এখানেই তো আমার একদম অল্প একটু পরিমাণে পানি দিয়েছি, কারণ শাপলা থেকে অনেকটা পানি বের হয়। তো এরপর ছোটো মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর একদম শুকনা করে রান্না করে নিব, আর ওই ঝোলটা একদম শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এরপর গরম ভাতের সাথে খেয়েছি, খুবই ভালো লাগছে আমার কাছে। তবে আমার ফ্যামিলিতে অনেকেই শাপলা পছন্দ করে না। আমার মা আর আমার হচ্ছে শাপলা রান্নাটা অনেক মজা লাগে বা পছন্দের একটা খাবার। আমি বাড়িতে গেলে আমার মার জন্য শাপলা কিনে আনি, মা তখন রান্না করে ফেলে নারকেল টারকেল দিয়ে। আর বাসায় থাকলে আমি চিংড়ি, ইলিশ, যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করি। আর এই তো বিকালবেলা বের হয়েছিলাম, এখানে ঝালমুড়ি খেতে আসছে, অনেকদিন ধরে ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই। তো ব্যাটাকে বলছে কি, মামা 10 টাকা ঝালমুড়ি দেন। উনি বলে কি 10 টাকার কোনো ঝালমুড়ি বিক্রি হয় না। আমি বললাম কেন, 10 টাকার আজকাল কোনো দাম আছে? পরে 20 টাকা ঝালমুড়ি খেলাম। এই তো আজকে